দিলেই জবান খুলে জোরে বলেন কথাগুলো ঠিক না ঠিক? ও মুসলমান, নবী বলেন কাঁদবা না, ভাবো ভাবো, গভীর মনোযোগ সহকারে ভাবো। বরং তুমি ভাবো যেই মানুষটাকে কাফনের কাপড় পরায়াম খাটের উপরে শোয়া কবরের দিকে নিয়ে দেওয়া হয়, ওই জায়গায় ওই মানুষটা না হইয়া আমার মতো মানুষ, তোমার মতো মানুষও তো হতে পারতাম। কষ্ট পাচ্ছেন বাবা? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা ঘোষণা করেন ওই কবর থেকে বাঁচার একটা বুদ্ধি দিয়েছেন আমার নবী। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী একখানা হাদিস বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, আমি নবী তোমাদের একটা কথা জানায়া দেই, ওই কবর থেকে যদি বাঁচতে চাও আমি নবী একটা থিওরি জানায়া দিলাম। নবী জানায়া দেন ইজা মাতা হামিল কোরআনম, যেই মানুষটা কবরে যায়, কবরে যাওয়ার আগে এই পবিত্র কোরআনুল কারীম সিনার মধ্যে করে নিয়ে কবরে যেতে পারে। কোরআনুল কারীম যদি সিনার মধ্যে করে নিয়ে কবরে যেতে পারে না, আমার আল্লাহ জানায় দেন আওহাল্লা আলাল্লা আরদ, খবরদার খবরদার ও কবর রে, লা তাকুলু লাহমান, খবরদার আমার এই বান্দা আমার এই বান্দির শরীর থেকে এক টুকরা গোশত খুলে নিও না। কবর তখন জবাব দেয় ফায়াকুলু আরদু কাইফা আকুলু লাহমাহু ওয়া কালামুকা ফি জাওফিহি, কবর তখন জবাব দেয় আল্লাহ কেমনে তোমার বান্দা, কেমনে তোমার বান্দির শরীর থেকে এক টুকরা গোশত খুলে নেব? আমি কবর তোমার বান্দা বান্দির গোটা দেহটা তল্লাশি করে দেখলাম, মাথার চান্দি থেকে পায়ের তালু পর্যন্ত আমি তল্লাশি করে দেখলাম তোমার বান্দা আর বান্দিরে গোটা দেহটা কোরআনের নূর দ্বারা ভরা। আল্লাহ যেই দেহটা কোরআনের নূর দ্বারা ভরা, আমি কবর শুধুমাত্র এক টুকরা গোশত তো দূরের কথা, একটা পশম পর্যন্ত কিয়ামত পর্যন্ত নষ্ট করতে পারবো না। ও মুসলমান, কোরআনুল কারীম সিনার মধ্যে কেমনে থাকবে? দুনিয়ার মধ্যে যারা এই কোরআন ধরেছে, কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী চলেছে, কোরআনটা কি আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমরণ চেষ্টা করলো, যে যে কোনো জায়গা থেকে মানুষ যেন কোরআন মানতে পারে, এই জন্য যে যে অবস্থায় চেষ্টা করলো, এই কোরআনের দ্বারা কোরআনের কারণে অনেক মানুষ জেল খাটলো, জরিমানা দিল, এরপরে ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠল, শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের কারণে। ওই সমস্ত বান্দা বান্দিকে আমার আল্লাহ ঘোষণা দেওয়ার পরে কবর বলে তাদের এক টুকরা গোশত তো দূরের কথা, একটা পশম পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নষ্ট করে, আমি কবর নষ্ট করে দিতে পারবো না। জবান খুলে কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, এই জন্যই আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন